পুরোপুরি ব্লু 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 জল, পুরোপুরি নীল জল। মোটামুটি ভালোই স্পেস রয়েছে দেখুন বাথরুমে। আর এখানটা রয়েছে আমার পিছনে, দেখুন পিছনে রয়েছে মিরর। বিদেশি লোকেশন লাগছে, কমপ্লিটলি বিদেশি লোকেশনে দাঁড়িয়ে আছে। টিলার ওপরের এই হোটেলই হতে পারে আপনার 2 বা 3 রাতের স্বপ্নের আশ্রয়। হোটেলটার অবস্থান এমনই যে 3 দিকে জল আর 4 দিকে পাহাড়। এই স্থানটা হতেই পারে প্রকৃতি আর পাখিদের কুজনের মাঝে আপনার নিশ্চিন্তে অবসর যাপনের ঠিকানা। এখানকার দামাল জলে ভেসে পড়তে পারবেন মন চাইলেই, তাও মাত্র 100 টাকাতেই। ডাবল বেড এসি নন এসি রুম তো রয়েছেই, এমনকি ডরমেটরিতেও থাকতে পারবেন খুব কম খরচে, মাত্র 250 টাকাতেই। কোথাও ঘুরতে না গেলেও এখানে আরামসে বসে অনায়াসে পিসফুলি আপনার দিন কেটে যাবে। এমনকি এখানে থাকার বেনিফিট এটাই যে গাড়ি ভাড়া আপনার একটুও লাগছে না, 500 মিটারের মধ্যেই সেই স্পটগুলো আছে, হেঁটে কভার করতে পারছেন, গাড়ি খরচ সম্পূর্ণভাবে বেঁচে যাচ্ছে। এখানে ওঠানামা করতে হবে এই চড়াই উতরাই পথ ধরেই। একটু বাদেই আমরা বোটের টিকিটস করে নেব, 3 জনার। উঠে গেছি এখানে বলা যায়, কারণ দুদিকেই ব্যালেন্স করা যাচ্ছে। সেই ছোটবেলা খেলতাম যে জিনিসটা, ওটা মনে পড়ে গেল, সেই বিশাল আকার ফেরির ওপর এই গ্রিন কালারের বোটে চড়েই আমরা যাবো। দেখুন, টোটাল ইনফরমেশন পেতে এই সিরিজের অন্যান্য ভিডিওগুলোর উপরও নজর রাখুন। এমনই এক ট্যুর স্পট যার অবস্থান আমাদের পড়শি রাজ্যে, অথচ থাকতে পারছেন বেঙ্গল গভর্নমেন্ট পরিচালিত হোটেলেই। অন্যান্য ট্যুরের মতো এই ট্যুরেও সাথে এসছে আমাদের পোষা বুলবুলি বুলি। ওর ঘুরে নেওয়া সেরকমই এক ট্যুরের ভিডিও লিংক রইল। মাসাঞ্জোর ড্যামে আমরা স্টে করছি ওই ওপরে ইউথ হস্টেলে। আমার পিছনেই দেখা যাচ্ছে, দেখুন আমাদের হোটেল। দেখে মনে হচ্ছে একটু দূর, কিন্তু হ্যাঁ একেবারে সামনেই, একেবারে ড্যামের গায়ে আমাদের হোটেল। সুন্দর লোকেশনে সুন্দর করে গড়ে তোলা ইউথ হস্টেল। সন্ধেবেলার দৃশ্য দেখাবো, এতটাই সুন্দর, আর সামনের দৃশ্য অতুলনীয়, অতুলনীয় একেবারেই। ইউথ হস্টেল কটেজ রিভিউ ভিডিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছি আমি ঋতিশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার্স ঋতিশ্রী। আমরা আগেরবার খুব ভুল কাজ করেছিলাম, আমরা ছিলাম তারাপীঠে এবং বক্রেশ্বর ধাম কভার করে আমরা মাসাঞ্জোর ড্যামে আসি। সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া কিন্তু অনেক চলে গেছিল। তবে এবারে আমরা খুব কম খরচে এসেছি মাসাঞ্জোর। হুল এক্সপ্রেস ধরে নেমেছি দুবরাজপুর, সেখান থেকে প্রথমেই এসেছি বাংলার কামাখ্যা। এখানে ভিডিও লিঙ্কটাও দিলাম। এখন এবার মানুষজন অনেক আসেন। একটু দাঁড়াও, হয়ে যাচ্ছে। মা আমাকে তাড়া লাগাতে শুরু করে দিয়েছে, কারণ ট্রেন ধরার আছে আজকেই। তাড়াতাড়ি চেঞ্জ করে আমাকে উঠে পড়তে হবে। বক্রেশ্বর দেখে সিউড়ি, সিউড়ি থেকে বাসে পৌঁছেছি মাসাঞ্জোর। দার্জিলিংয়ের মতোই আপনাকে টিলা বেবে নামা ওঠা করতে হবে এভাবে। খাড়াই পথ দেখতেই পাচ্ছেন। বলবো কিভাবে এখানে বুকিং করবেন। গুগলে লিখুন ইউথ হস্টেল ওয়েস্ট বেঙ্গল। এই ইন্টারফেসে প্রথমেই চেক অ্যাভেলেবিলিটিতে গিয়ে দেখে নিন আপনার বুকিং ডেটটা খালি আছে কিনা। তবে এই বুকিং সাইটে প্রবলেম থাকায় এখন বুকিং করতে হচ্ছে কলকাতা মৌলালি মোড়ের যুব কেন্দ্র থেকে। অবশ্যই ট্যারিফটা দেখে নেবেন।
কটেজ দিয়ে বেরিয়ে এই পথটাই গেছে মেন রোডে, দেখুন দেখা যাচ্ছে। বাসস্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব বেশি নয়। বাসস্ট্যান্ড থেকেই দেখা যাচ্ছে ইউথ হস্টেল, ওইখানে জাস্ট সামনেই, একেবারেই কাছে। শিউড়ি থেকে দুমকাগামী বাসে ম্যাসাঞ্জোর ড্যাম পেরিয়ে নামতে হবে ইউথ হস্টেল স্টপেজে। বাসে সময় লাগে 1.5-2 ঘন্টা, ভাড়া পড়ে 70 টাকা পার হেড। আমরা রয়েছি এই রুমে, ডরমেটারি লাগবে, ডরমেটারি, আর পাশে রুমে রয়েছি আমরা। এটা ডাবল বেডেড রুম, অর্থাৎ দুজনের থাকার রুম। তবে আমরা 3 জনই এই রুমে আছি, কিন্তু আমাদের এক্সট্রা একটা ডরমেটারি বেডের টাকা দিতে হয়েছে। এই রুমেই রয়েছে ইউথ হস্টেলে, এসি রুমে, টিভিও আছে। আমার পিছনেই মানে উঁচুতেই রয়েছে এসিও, টিভি চলে, রিমোটও এরা দিয়ে যায়নি, এমন এরা মানে এমন কেয়ারটেকার এখানকার। বুলিও এইভাবে মার সাথে বসে আছে। বেডরুমে রয়েছে নানান জিনিস, যেমন এই সুন্দর স্ট্যান্ডটা, যার মধ্যে ঝুলিয়ে রাখা যায় জিনিসপত্র, গামছাও রাখা যায়, চাইলে টাওয়েলও রাখা যায়। এরা টাওয়েল প্রোভাইড করেনি, কোনো রকমের জলও এরা প্রোভাইড করে না। অফিস রুম আছে একটা, সেখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, সেটাও জিজ্ঞেস করার পর তারা বলে আমাদেরকে বলেই না যে কোথায় জল আছে না আছে। আর এটা হচ্ছে একটা আলমারি, আলমারিতে জিনিসপত্র ইজিলি ধরে যাবে। এছাড়া রয়েছে ভিতরে 2টো চেয়ার অ্যান্ড একটা ছোট টেবিল। হ্যাঁ, ওয়ালগুলোর কালার একটু উঠে গেছে ডিউ টু ল্যাক অফ মেনটেনেন্স। একটা চার্জিং পয়েন্টও। বেডটা হচ্ছে বক্স খাট, আর খাটের তলা যেহেতু নেই, আমাদের বুলির পক্ষে কমপ্লিটলি সেফ। এবার ঢুকবো বাথরুমে, বাথরুম রিভিউ করতে। এখানকার অনেকটা স্পেশিয়াস, গিজার রয়েছে, কিন্তু আমি এখন ইউজ করছি না। এক্সস্ট, জানলা আর দুটো কল রয়েছে। একটু আগে ইউজ করেছিলাম কোমোড, মানে ফ্ল্যাশও ঠিকঠাক হয়। এছাড়া জামা কাপড় রাখার স্ট্যান্ডও রয়েছে, দেখুন ঠিকঠাক মতো স্ট্যান্ড আছে, একটু ঝুলে গেছে ডিউ টু লো মেনটেনেন্স। আর শাওয়ারটাও আই থিঙ্ক কাজ করে ঠিক মতো। ভালো মতো জল পড়ছে শাওয়ারটা, বেসিনটাও ক্লিন, মিররটাও ক্লিন, ওয়াশরুমটা ভেরি গুড টু ইউজ, গুড টু গো। ড্রেস চেঞ্জ করে ঝপাক করে শুয়ে পড়লাম বিছানায়, আর বিছানাটা বেশ কমফোর্টেবল। গতকাল সন্ধ্যাবেলা আমরা যখন এসেছিলাম, আমি তো দেখে অবাক হয়ে যাই। দেখুন আমার পিছনেই দেখতে পাচ্ছি যুব আবাসকে রাতের অন্ধকারে, দেখুন কেমন লাগছে। দার্জিলিং এর মতোই এখানে আমরা টিলা বেয়ে বেয়ে উঠছি, একেবারেই ওপরে যেতে হবে। দেখুন কিভাবে উঠছি এখান থেকে, আর এই ল্যাম্পগুলোর জন্য আরো বেশি দার্জিলিং লাগছে। দেখুন ওয়েদারও খুব সুন্দর, দার্জিলিং এর মতোই ঠান্ডা ঠান্ডা। আর বিস্ময়কর ব্যাপার হলো রাতের আকাশে তারাগুলো অনেক বড় লাগে। এখানে সস্তায় খাবার পেতে মেন রোড থেকে দুমকার দিকে 200-250 মিটার এগোলেই গ্রামের পাশে সব রকম ফুডের ধাবাও পেয়ে যাবেন। ফিরে আসুন শিউড়ি স্টেশন হয়ে হুল এক্সপ্রেসেই।